স্যার চলে আসতে হবে, আপনি তো এখনো ক্যামেরায় রয়েছেন। চলে আসো চলে আসো চলে আসো সবাই। আচ্ছা, আপনাদেরকে আজকে এখানে কেন বসায় রাখছে? দেখলাম আপনার 4 জন পুলিশ এখানে আসছে, কেন? আপনারা কি করেন এখানে? আপনার বেচালা দেখলাম, বেচালা থাকে এই জায়গায় 4-5 জন, দুইটা মেয়ে সহকারে ধরা পড়লো কেন? বিষয়টা হচ্ছে আমরা 4 জন ব্যাচেলার একটা মেসে থাকি। আমি হচ্ছে ফিল্মের হিরো হওয়ার জন্যই তো আসছি, সবাই যারা আমারকে দেখেন জানেন। আর আমার সাথে আরেকজন ফটোগ্রাফার, সেও মিডিয়ার লোক ছিল। আর সাথে আরেকজন আছে, সে হচ্ছে নৃত্যশিল্পী, সেও আমাদের সাথে ছিল। এবং আরেকজন হচ্ছে চাকুরিজীবী। বিষয়টা হচ্ছে এ সহ আরেকটি মেয়ে আমাদের মেসে পাইছে, মানে পুলিশ হঠাৎ করে রেড দিছে। ও রাতে ছিল আমাদের সাথে। জি, এটা ক্যারেক্টারে ছিল। ওরে বাবা, তুমি এইটা তার কাছে আসতে পারে, নৃত্যগুরুর কাছে নৃত্য শিল্পী আসবে না তো কে আসবে? আরেকজন হচ্ছে চিত্রশিল্পী, ছবি আঁকে, তো এরকম আসে না। দেখেন কি সুন্দর মেয়ে, বাংলাদেশে যারা ফিল্ম করে, নাটক করে, তার থেকে কি কম সুন্দর? একজন হিরোর কাছে একজন আসতেই পারে, সে তো হিরোইন হইতে পারে। পুলিশ কোনো কথা শুনবে না, আপনারা সাংবাদিকরা কোনো কথাই শুনবেন না, পুলিশে নিয়ে বসায় রাখবেন, এটা তো ঠিক না। তাহলে আপনার পুলিশে কোন তথ্যটা পাইছে কই? আরে ভাই, পুলিশের খবরটা পাই আপনারা করেন বলেই, মেয়ে নিয়ে আসেন দেখেই, এই জন্য আপনার পুলিশের তথ্যটা পাইছে। আরে ভাই, সমাজে কিছু আজে বাজে লোক আছে, তারা এরকম আমার মতো সুন্দর ছেলে আর এর মতো এরকম সুন্দরী মেয়ে একসাথে দেখলে হিংসায় চলে। বিশেষ করে যারা একটু বুড়ো টাইপের মানুষ, এরা এই ইয়ং মানুষের এই প্রেম প্রীতি ভালোবাসা, এই কাছাকাছি থাকা, এগুলো পছন্দ করে না। এই কারণে আমার কাছে ধারণা হচ্ছে, আমি যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটে যে বাড়িওয়ালা, কি যেন নাম, জি মাল, হ্যাঁ, আবুল মুতালেব মাল, আবুল মাল মুতালেব। আমার সন্দেহ এই লোকটা একটা বুড়া লোক, এই লোক একটা কচি বউ বিয়ে করছে, সুজা বাংলা, অল্প বয়সে একটা বউ বিয়ে করছে। এই লোকটা সবসময় বউরে নিয়ে সন্দেহ করে, এর বউ মাঝে মাঝে কিন্তু আমাদের ফ্ল্যাটে আসে। এই কারণে আমাদের ধারণা, আমাদেরকে ফাঁসানোর জন্য এই বাড়িওয়ালা আবুল মাল আব্দুল মুতালেব এই পুলিশ পাঠাইছে, এটা হচ্ছে আমার ধারণা। আপনার উপর হিংসামি করে পুলিশ পাঠাইছে, এটা কেন? ওনার হিংসা কেন এত? উনার হিংসা হচ্ছে, উনি বুড়া মানুষ, উনার ওই যে বললাম একটা অল্প বয়সী বউ আছে, সেটা আবার আমাদের সাথে আড্ডা মারে, আমাদের ব্যাচেলর রুমে আসে। আমার ধারণা এই কারণেই এটা পাবে। ও আচ্ছা, ধরে নিচ্ছি ওনার ওয়াইফও আপনার বাসায় আসে, মানে আপনি যে নিয়ে আসেন অথবা উনি আসে, তাহলে তো আপনিই তো এই জায়গায় ইয়া করলেন। ওনার বউরা আপনি নিয়ে আসছেন বলেই তো উনি তো আপনার করতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, আরে ভাই, এত পেশায় না, আসছে ব্যাচেলার বাসায় আসতে পারে। শুনেন, ব্যাচেলাররাও ঢাকা শহরে পয়সা দিয়ে থাকে, ব্যাচেলারদের টাকা ইনকাম করতে কষ্ট হয়, ব্যাচেলারদেরও প্রেম প্রীতি ভালোবাসা শখ আহ্লাদ সব আছে। ব্যাচেলাররা অবশ্যই মেয়ে মানুষ নিয়ে তার বন্ধু হোক বান্ধবী হোক বাসায় আনার অধিকার আছে, কি বলো? হ্যাঁ আছে। আচ্ছা, আপনি ধরে নিচ্ছেন আছে, ঠিক আছে, তাহলে আপনি জানেন বিষয়টা, জানার পরেও আপনি এই যে এখন একটা মান সম্মান যখন আপনার যাবে, মান সম্মান তো অবশ্যই যাবে, কারণ এটা ইয়া দেখবে, আবার থানায় যখন নিয়ে যাবে, আপনার বাসায় আসবেন, আপনার গার্জেন যাবে, কোথায় থাকবে? একটা লোকের সাথে একটা, ভাই আপনি দেখছেন পুলিশ যত তো এইভাবে তো না, পুলিশ রাখছে রুমে, কথা তো আগে শুনবেন। হ্যাঁ, আমাদের শুনতে হবে। হ্যাঁ, ধরা পড়ছে তো আমাদেরকে হোক না কেন, একটা ফেলছে থেকে বের পাইছিলাম এরকম তো এই তথ্য দিস। আচ্ছা, পুলিশ যে তথ্য দিচ্ছে আমরা দিচ্ছি, যারা এই ভিডিও দেখেন তথ্যটা দেই, সে হচ্ছে একটা নাটক কর্মী, আমাদের সাথে অভিনয় করছে, খুব চমৎকার একটি নাটক করছি। নাটক এই যে ব্যাচেলারদের নাম হচ্ছে ব্যাচেলারের, এটি রচনা ও পরিচালনা করছে তারাই। আমি একটি ব্যাচেলার, যে বললাম আমার সাথে থাকে যাওয়ার জন্য বাড়িওয়ালা, সে হচ্ছে থিয়েটার আর্টিস্ট, চক্রান্ত করে আমাদের জন্য ধারে আমার তাকে এবং ওদেরকেও পয়সা দিয়ে ফাঁসানোর জন্য পুলিশকে দিয়ে আমাদেরকে ফাঁসানো হয়েছে। সে খুব সুন্দর একটা মেয়ে, করলাম মানে আমাদের নাটকের প্রচারণার জন্য করলাম। এই নাটক প্রবলেম, আপনাদের ব্যাচেলার জীবন সলভ হয়ে আর থাকবেন। তো হচ্ছে খুবই ভালো অভিনয়
আমাদের করছে। তারপর আমার কাজ হলো রান্নাতুল নাইম, খুব এবং দেখতে অনেক কিউট, মানে আবার ওই মেরিল কিউট, কিউট না কিউট মানে হচ্ছে সুন্দর। আপনার কি পছন্দ? অবশ্যই আমার সাথে যদি পছন্দ, আমি তো সত্যি সত্যি খুব খুশি হতাম একটা মেয়ে রাতে সত্যি সত্যি আমার সাথে থাক। ধরে নিচ্ছি আপনার স্বভাবটা এরকম, মানে মেয়ে পাইলে থাকতে মন চায়। চাইলেন না, সুন্দরী মেয়ের প্রতি কার পাশে বউ হচ্ছে ঘরে। আর আমরা তো বারবারই বলছি শহরে আমরা এখানে ব্যাচেলর লাইফ করি, এখানে তো আমরা বউ থাকলে তাই বাংলা নাটকটি দেখবেন। নাটকটি খুবই সুন্দর হবে। আমার যারা সহকর্মী ছিলেন অভিনয় করছে, পরিচালনা হয়েছে, এবং বাংলা নাটক আবার বলে দাও ব্যাচেলরের যারা যেসব ব্যাচেলর প্রবলেম হচ্ছে তারাও যারা ম্যারিড প্রবলেম আছেন আমাদের অনেক ভালো লাগবে। অনেক ভালো থাকবেন। এবং যে কোনো পত্রিকায় হোক, যে কোনো ভিডিওর একটি অংশ দেখে কোনো মন্তব্য পর্যন্ত একটি মন্তব্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ আর নাটকের শুটিং এ ছিলাম, দুজনকে একটা ইন্টারভিউ ফানি হিসেবে নেবেন।